স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় শেখ হাসিনার কান্না দেখে মূলত কোটি মানুষের বিবেক তাড়িত হয়েছে বিপ্লবী ধাপে। সোশ্যাল মিডিয়া ভাসতে থাকে নাটক কম করো প্রিয় ট্যাগলাইনে। মানুষের জীবন নয়, স্থাপনাকে গুরুত্ব দিতে শেখ হাসিনার এমন কান্না মেনে নিতে পারছিলেন না কেউ। অন্যদিকে গ্রেফতার আতঙ্কে দিন কাটত বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীর। বিপরীতে আন্দোলনকারীদের ডিবি হেফাজতে নিয়ে চলে অবর্ণনীয় নির্যাতন। আহমেদ রেজা জানাচ্ছেন বাকিটা। আগের দিন মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে অশ্রুসজল হয়ে পড়েছিলেন ২৪ জুলাইয়ে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষের প্রাণহানির চেয়ে স্থাপনার ক্ষতি দেখে এমন মায়াকান্নায় সমালোচনার ঝড় ওঠে সর্বত্র। আমি নিন্দা করার ভাষা পাচ্ছি। ২৬ জুলাইও একই চিত্র দেখা যায় বিটিভি ভবন পরিদর্শনের সময়। সেখানেও অশ্রুসিক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও যান শেখ হাসিনা। সবাইকে ধন্যবাদ। তবে সহিংসতায় ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থাপনাগুলো আবারও চালুর চেষ্টা হয় এদিন। মেয়র হানিফ ফ্লাইওভার সহ অন্যান্য স্থাপনাগুলো মেরামতের কাজ চলতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ৩০০ কক্ষ ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন ভিসি জানান, ক্ষতিগ্রস্ত একাডেমিক ভবন সংস্কারের পর চালু করা হবে ক্যাম্পাস। রুমগুলো যখন আমরা রিপেয়ার করতে পারবো, বিশ্ববিদ্যালয় যখন প্রস্তুত হবে, তখন আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকায় শিথিল রাখা হয় কারফিউ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না বলে জানান। এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। কারফিউ বিরতিতে বাড়ে মানুষের চলাচল, বাড়ে গণপরিবহনের সংখ্যা, তবে বন্ধ থাকে ট্রেন চলাচল। এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে দেশ জুড়ে যে তাণ্ডব বা হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার দায় বিএনপি জামাতের ষড়যন্ত্র, নৈরাজ্য। এদিকে ডিবি হেফাজতে থাকা আন্দোলনকারীদের প্রকৃত অবস্থা নিয়ে জনমনে উদ্বেগ বিরাজ করছিল প্রতিনিয়ত। প্রত্যেকজনকে একজন এডিসির আন্ডারে রাখা হতো, প্রত্যেকজনকে। আমাকে রাখা হয় এডিসি জুনায়েদের আন্ডারে, এবং এডিসি জুনায়েদ ইজ সামওয়ান যে মানে সবচেয়ে যদি বাজে অফিসার হয়ে থাকে, এবং হচ্ছে ডিবি হারুনের হচ্ছে রাইট হ্যান্ড। তো দেখা যেত আমি খুব বেশি রাগারাগি করতাম। আমার একটাই হচ্ছে সেখানে একটা পয়েন্ট ছিল, আইদার আমাকে গ্রেফতার দেখাইতে হবে অথবা আমাকে ছেড়ে দিতে হবে। এর মাঝে এই যে নিরাপত্তা বলে কোনো কথা নাই। তাদের জায়গা থেকে ফিজিক্যালি, মেন্টালি যত ধরনের টর্চার তারা করতে পারে, স্পেশালি ট্রমা, মেন্টাল ট্রমা দিতে পারে, চাপ প্রয়োগ করাতে পারে, ফ্যামিলিকে কানেক্ট করা, নিজেকে বলা যে কত কত রাজনৈতিক দল আসলো গেল, কিছুই করতে পারে নাই, তোমরা কি করবা, তোমাদের একটা লাইফ আছে, যাও সেফ লাইফ লিড করো, ব্ল্যাঙ্ক চেক নিয়ে যাও, দেশের বাইরে জীবন করো, ফ্যামিলি শো, এরকম যত কিছু বলা। চেয়ারে বসে ঘুমাইতে হইতো, মানে ঘুমানোর কোনো জায়গা ছিল না। যত রকমের মেন্টাল টর্চার করা যায় ওই জায়গাটাতে। আবার চেয়ারটা বেশিরভাগ সময় দেখা যেত বাথরুমের পাশে থাকতো। মানে এখন আমরা হয়তো সহজেই বলছি, ওই সময়টা এত সহজ ছিল না, কারণ পুরো দেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তবে আন্দোলন চালিয়ে যেতে দৃঢ়চেতা হয়ে থাকেন সমন্বয়করা। অনেকে দিয়ে একটু ঘুরাইতো, এগুলো ছবি ভিডিও দেখাই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।